আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে মন চায় ঠান্ডা কিছু খাইতে, আর যখনই আপনার ঠান্ডা কিছু খাইতে ইচ্ছে করবে তখনই কিন্তু আপনি সাবুদানা দিয়ে এই ম্যাঙ্গো পুডিংটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজার আর বানানো অতি সহজ। আর এই যে আমি প্রথমত এখানে 1/3 কাপ পরিমাণ সাবু নিয়েছি। সাবুটা এখন আমি সিদ্ধ করে নিয়েছি, তবে কিছুটা লবণ দিয়ে সাবুদানাটা আমি সিদ্ধ করে নিব। আর এতে দেখুন সাবুদানাটা একদম ফুটে উঠেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এই তো ঠান্ডা পানিতে ধুয়ে তারপর আমি এটা পানি ঝরানোর জন্য স্ট্রেনারে করে রেখে দিচ্ছি। তারপর আমি একটা আম নিয়েছি, এই যে পাকা আম। আর আমি এখন আমটা এই যে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি একটা ব্লেন্ডার জারে আমগুলো নিয়ে নিচ্ছি। আর আমি ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে কিছুটা পানি অ্যাড করে নিলাম। তারপর আমি 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমার আমটা অনেক মিষ্টি সেহেতু চিনির পরিমাণটা কম দিয়েছি। আর আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তো সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে আগে থেকে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর আমি এখন চুলাটা অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর এই যে 2 মিনিটের মতো আমি এটা জাল করে নিয়েছি। আর জাল করে নিয়ে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তারপর আমি এটা একটা বাটিতে সেট করে নিব। আর এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে একটা বাটিতে এভাবে সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে এভাবে একটু ছাড়ানো পাত্রে এটা নিয়ে নেবেন। আর এটা আমি ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে 2 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপর এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এভাবে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। অসম্ভব সুন্দর একটা জেলো হয়েছে। এই যে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনি কিন্তু এ পর্যায়ে এভাবে আমের জেলাটিন বানিয়ে রেখে দিতে পারেন। আপনার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সারা বছর এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের কাছে ম্যাঙ্গো ক্যান্ডি হিসাবে পরিচিত। বাচ্চারা ম্যাঙ্গো ক্যান্ডি হিসাবে খাইতে অনেক বেশি পছন্দ করবে। আর এভাবে বানিয়ে আপনি সারা বছরই সংরক্ষণ করতে পারেন। আপনার আদরের সোনামণি কিন্তু ভীষণ খুশি হবে এই ম্যাঙ্গো ক্যান্ডি পেয়ে। তারপর আমি এখন একটা প্যানে 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করা ঘন দুধ নিয়েছি। আর আমি এখানে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে চুলাটা এখন আমি অন করে নেই, আগে সমস্ত উপকরণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই যে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা আগার আগার পাউডার দিয়েছি সেহেতু উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে তারপর চুলাটা অন করতে হবে। আর চুলাটা অন করে আমি জাস্ট 2 মিনিটের মতো আবারও জাল করে নিচ্ছি। 2 মিনিট জাল করে নিলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর এটা আমি পুরোপুরি ঠান্ডা করে তার ভিতরে এখন সিদ্ধ করে রাখা সাবুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্র প্রথমত নিয়ে নিচ্ছি সেই আম দিয়ে তৈরি জেলোগুলো। আর এটা দেওয়ার পর একটু এই যে নিচে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। তারপর আমি এর ভিতরে এখন অ্যাড করে দিব এই সাবুর মিশ্রণটা। আর এটা কিন্তু অসম্ভব মজার একটা সাবু ম্যাঙ্গো পুডিং। আর এটা বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। এই যে দেখুন আমি এভাবে 2 মিনিট রাখার পর এটা চামচ দিয়ে আবার জেলাটিনগুলো সারা জায়গায় এভাবে ছড়িয়ে দিচ্ছি যেন সব জায়গায় সমানভাবে যেতে পারে। আর এটা আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে আরও 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে নিব। এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই যে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এখন আমি ছুরি দিয়ে চারপাশটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপর এটা মোল্ড আউট করে নিব। গরমের দিনে এক টুকরা প্রশান্তি পেতে অবশ্যই এই ডেজার্টটি বানিয়ে একবার হলে খেয়ে দেখবেন। প্রচণ্ড গরমে মন প্রাণ একদম শীতল হয়ে যাবে। অসম্ভব মজার এই পুডিংটা বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। এটা যতটা হেলদি ঠিক ততটাই মজার। আমি তো আমার বাচ্চাকে প্রায় বানিয়ে দিই। আর আমের সিজন আসলে প্রায় এটা বানাই, অনেক বেশি পছন্দ করে। এটা যেমন হেলদি স্বাস্থ্যসম্মত, তাই এটা অবশ্যই আপনার বাচ্চাকে প্রতিনিয়ত দিবেন, তাহলে খুব ভালো হবে। আর আমি এটা এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর না লাগছে। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আপনি আপনার ছোট্ট সম্মানীকে এভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন, তারাও অনেক বেশি খুশি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।